মুসলমানরা কেন ভিনদেশী বলে গণ্য হবে না? আসেন এটা দেখি। কারণ হচ্ছে তারা এই দেশে এসে স্থায়ীভাবে বসতি করছে, বংশ পরম্পরায় যুগ যুগ ধরে এই দেশের অধিবাসী হয়ে থাকছে। এইখান থেকে একটা পয়সাও তারা বাইরে পাচার করেনি, যার মাধ্যমে তাদেরকে ভিনদেশী বা বহিরাগত বা সাম্রাজ্যবাদী উপাধি দেওয়া যায়। সুকুমারী ভট্টাচার্যের ভাষায় আগে অন্তত ৩,৫০০ বছর আগেও আর্যরাও তো ভারতবর্ষের বাইরে থেকে আসছিলেন। ওই সুবাদে তাহলে আর্যরাও কি অভারতীয়? এর কোনো সদুত্তর নেই বলেই আজকাল ইতিহাসকে বিকৃত করে একদল লোক জোর গলায় বলতে শুরু করেছেন যে সিন্ধু সভ্যতা আসলে আর্যদেরই কৃতি। তাহলে আর্যরা আর বহিরাগত হয় না। প্রায় ৪,৫০০ বছর ধরে এক অব্যাহত আর্য সভ্যতার ধারার অস্তিত্ব প্রতিপন্ন করা যায়। এরা মূর্খ না, অজ্ঞ না, উদ্দেশ্য প্রণোদিত মিথ্যাবাদী এবং মিথ্যাচারী। মুসলমান রাজত্ব চলার সময় ভারতবর্ষ থেকে একটা পাই পয়সাও আরব বা পারস্যে যায়নি। অন্যদিকে আগন্তুক মুসলমানদের রাজত্বকালে স্থাপত্যে, ভাস্কর্যে, সঙ্গীতে, শিল্পে, সাহিত্যে, চিত্রাঙ্কনে সর্বভাবে হিন্দুদের সঙ্গে সহযোগিতায় এমন একটা সমৃদ্ধ মিশ্র সংস্কৃতি গড়ে উঠেছিল যার তুলনা বিরল। ভারতীয় হিন্দু আল্লোপনিষদ রচনা করেন, দারাশিকো উপনিষদ ফার্সিতে অনুবাদ করেন, যার থেকে ক্রমে ক্রমে ফার্সি, জার্মান, ইংরেজিতে অনুবাদ হয়। মুসলমান দারাফখা গঙ্গা স্তোত্র রচনা করেন সংস্কৃতে, হিন্দু রামমোহন ফার্সিতে গ্রন্থ রচনা করেন। এই পারস্পরিক আদান প্রদান তো সেই দিন পর্যন্ত চালু ছিল। মুসলিমরা কখনোই বহিরাগত না। আর্যরা যেমন বাইরে থেকে এসে শত শত বছর এই দেশে বসবাস করে এই দেশেও নাগরিক হয়ে গেছে, ঠিক একই প্রক্রিয়ায় মুসলিমরাও এই দেশেরই নাগরিক। তাদেরকে বহিরাগত বলাটা ইতিহাসের জ্ঞান সম্পর্কে অজ্ঞতারই বহিঃপ্রকাশ। মুসলিমদেরকে বহিরাগত বলাটা সাম্প্রদায়িক বয়ান, এটা মোদির বয়ান। আর এই মোদির বয়ান হাসিনা গিলাইতেছে আমাদের বাংলাদেশের বাচ্চাদের। এই বই প্রত্যাখ্যান করেন, এই বই ছুঁড়ে ফেলে দেন, এই বই পড়বেন না, এই বই পড়াবেন না। মোদির ইতিহাস বাংলাদেশের স্কুলে পড়ানো হবে না। এই প্রকল্পের হোতাকে আমরা জানি, কে বইগুলা লিখছে আমরা জানি, কোথায় সে পড়াশোনা করছে আমরা জানি। দিল্লিতে পড়াশোনা করে আসছে। আজকে পরিচয় করায় দেব না, এপিসোডগুলো শেষ হোক তখন পরিচয় করায় দেব। তাকে নিয়ে একটা স্পেশাল এপিসোড করব। আমরা থমাক্কলে ছাড়বো না, এখন না, টাইম আসুক তোমারে আমরা ধরবো, কচ্ছপের মতো কামড় দিয়া ধরবো। মাইন্ড ইট।